সংসদ নির্বাচনগুলো দেওয়ার জন্য দীর্ঘ আন্দোলন করেছি, লড়াই সংগ্রাম করেছি। দীর্ঘ লড়াই সংগ্রাম করে প্রায় 3 যুগ পরে আমরা আসলে 2019 সালে ডাকসুর নির্বাচন করতে বাধ্য করেছি এক প্রকার। কিন্তু আমরা হতবাক হয়ে দেখলাম সেই নির্বাচনেও একটি জাতীয় নির্বাচনের মতো কারচুপি একটা নির্বাচন হলো। দিনের ভোট রাতে দিল, সাধারণ শিক্ষার্থীরা আসলে ভোট দিতে পারল না। আমরা সেই নির্বাচন প্রত্যাখ্যান করলাম, কিন্তু সরকারের কর্ণপাত হলো না বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সেটা কর্ণপাত করলো না। সরকার যেদিকে হাঁটলো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিকে হাঁটলো, এরকম একটা কারচুপির নির্বাচনের মধ্যে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমরা শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার আসলে পতন ঘটেছে, কিন্তু এই সময়কালে এসেও আমরা দেখিনি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা যেভাবে নিয়ন্ত্রিত থাকার কথা ছিল সেটি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি বর্তমান জাতীয় রাষ্ট্র প্রশাসনিক কাঠামো এখন পর্যন্ত স্থিতিশীল একটা অবস্থায় তৈরি হয়নি। অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেওয়া প্রয়োজন, কিন্তু আমি তার আগে মনে করি একটি সুষ্ঠু পরিবেশ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা প্রয়োজন। একসময় আমরা ছাত্রলীগকে ভয় পেতাম, ভয় দেখিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হতো। আজকে এই 5ই আগস্টের পতনের পর আমরা দেখলাম এই সময়গুলো ছাত্র নাম শুনলেই ঠিক আছে একটা আতঙ্ক তৈরি হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন বা নাগরিক কমিটি বলেন বা শিবির বলেন, তারা তো একই আসলে কাঠামোর মধ্যে তৈরি। ঠিক আছে, আমি মনে করি যে শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপরে নাগরিক কমিটি এর মধ্যে বেশি একটা পার্থক্য নাই, যেটা আসলে গত কয়েকদিনের মধ্যে দেখেছি। এই তাদের নাম শুনলেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটা আতঙ্ক তৈরি হয়, সেই আতঙ্কটা আগে কাটাতে হবে। বিশ্ববিদ্যালয়ে আজকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন যেগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত দেখলাম না একটা মিটিং করেছে। কাকে নিয়ে? আমরা শিবিরকে কোনোদিন ক্যাম্পাসে খুঁজে পাই নাই, এবং শিবিরের ক্যাম্পাসে রাজনীতি করার ন্যূনতম অধিকার নাই বিগত দিনের কর্মকাণ্ডের কারণে। কারণ তারা সরাসরি স্বাধীনতা বিরোধী একটি দল, যে দল 1971 সালে 16ই ডিসেম্বরে বাংলাদেশের কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে ঠিক আছে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়। এইরকম একটা দলকে আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সে কোথা থেকে যেন নিয়ে আসলো এবং তাদের উন্মুক্ত করে দিল। এই তাদের উন্মুক্ত করে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ভয়ের রাজনীতি চর্চা শুরু হয়ে গেছে। আমি মনে করি আগে সেই ভয়ের রাজনীতি কাটিয়ে ওঠার জরুরি, না হলে আসলে একটি নিরপেক্ষ নির্বাচন, একটি ছাত্র সংসদ নির্বাচন করা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন। প্রগতিশীল ছাত্র সংগঠন, বিশেষ করে ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে রাজনীতি করেছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে, তাদেরকে নিয়ে বসে একটি সুষ্ঠু পরিকল্পনামাকে একটি রোডম্যাপ ঘোষণা করে তারপরে ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচন দেওয়াটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। ছাত্র সংসদ নির্বাচন না দিবে তখন আসলে নতুন নেতৃত্ব তৈরি হবে না। আমরা দীর্ঘদিন ডাকসু